মসজিদ আন-নববীতে যখন জানাজাগুলো হয়, ঈর্ষায় মন বুক কেঁপে ওঠে, কেন আমি হলাম না ওই খাটে, কেন ওই জানাজা আমার হচ্ছে না। আজ এই মসজিদ নববীতে কত আশিক দাঁড়িয়েছে জানা যায়, কত প্রেমিক দাঁড়িয়েছে জানা যায়, কত আশিক। আমার নবীর পাশে সিদ্দিক আকবর আছে, আমার নবীর পাশে ফারুক আজম আছে, ওই জান্নাতুল বাকিতে সাইয়্যিদা তাইয়্যিবা তাহেরা জাহেদা আবেদা রাকিয়া সাজেদা ফাতিমাতুজ জাহরা শুয়ে আছে, ওই জান্নাতুল বাকিতে হযরত ওসমান গনি যুন্নুরাইন শুয়ে আছেন। আয় হায় হায় হায়, কোন কারণে যদি পৃথিবীর সবকিছুর বিনিময় হলেও, সব নিয়ামতের বিনিময় হলেও ওই জান্নাতুল বাকিতে যদি এক টুকরো কবরের জায়গা পেয়ে যেতাম, কাশ। যার জানাজার লাশ আমার নবীর নুরানি রওজার পাশে, কত ভাগ্যবান, কেসা নসিব হ্যায়। যার জানাজার খাট আমার নবীর রওজার পাশে। পৃথিবীর কত জায়গায় কতজন মারা যায়, কতজন 5 স্টার হোটেলে মারা যায়, কতজন সেন্ট্রাল এসি ঘরে মারা যায়, কতজন কত দামি দামি বেডরুমে মারা যায়, কতজন কত হাই সুপার পাওয়ারফুল এয়ার অ্যাম্বুলেন্সে মারা যায়। আর কত ফকির আছে, কত আশেক আছে, যার লাশটা আমার নবীর রওজার পাশে রাখা হয়, যার লাশটা মদিনার রাস্তায় রাস্তায় মদিনার মানুষ দৌড়ে দৌড়ে নিয়ে যায়, যার লাশ দাফন করার সময় যেন আমার নবী দেখছে, যার জানাজার সময় যেন আমার নবী দেখছে, যাকে দোয়া করার সময় যেন আমার নবীর সাথে আছে। কি নসিব, কি সৌভাগ্য। হায় হায় হায়, ওই সৌভাগ্যবানদের কাতারে যেন আল্লাহ আমাদের কবুল করে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাকে তোমার রাস্তায় শহীদ হিসেবে কবুল করে নিও এবং আমার মৃত্যু যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জিন্দেগীর শ্রেষ্ঠ দোয়া ছিল, হায় আল্লাহ আমি যেন শহীদ হতে পারি আর আমার মৃত্যু যেন মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হয়ে যায়। তো আমার নবী স্পষ্ট বলে দিয়েছেন, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من استطاع ان يموت بالمدينه فليمت لها فاني اشفع لمن يموت بها। যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করার সুযোগ পাবে সে যেন মদিনাতেই মারা যায়, যে ব্যক্তি মদিনাতে মারা যাবে তার জন্য আমি কিয়ামতের দিন সুপারিশ করব। যখন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তাম মসজিদ নববীতে, তখন নামাজের পরে যখন বলতো আসসালাতু আলাল মাইয়্যিতি ইয়ারহামুকুমুল্লাহ, আল্লাহ আসসালাতু আলাল মাইয়্যিতি ইয়ারহামুকুমুল্লাহ, মানে যার জানাজা আছে এর বাচ্চা থাকলে আসসালাতু আলাল মাইয়্যিতি ওয়াত তিফলি ইয়ারহামুকুমুল্লাহ, সবাই দাঁড়িয়ে যেত। যে ব্যক্তি নামাজ পড়ার সাথে সাথে দৌড় মারবে, যে দাঁড়াবে না, যার অনেক কাজ, যার জন্য মানুষ দাঁড়িয়ে আছে, বিমান চলে যাবে, ফ্লাইট দাঁড়িয়ে আছে, সে বলছে একটু দাঁড়াই, জানাজাটা পড়ে যায়। কি হতো যদি মদিনায় মরে যেতাম, কি হতো? কেন সেটা হয় না? কবুল হয়ে যাক না কোনো কারণে। মদিনার রওজার পাশে বাবু সালামে সালাম দিতে দিতে আজরাইল আলাইহিস সালাম চলে আসুক না, আমার নবীর রওজা মুবারক দিকে তাকিয়ে থাকতে থাকতে নিয়ে যাক না রুটা, একবার কেন 1000 বার নিয়ে যাক। আমার নবীর রওজা মুবারকের দিকে তাকাতে তাকাতে যদি 1 কোটি বার রু নিয়ে যায়, নিশ্চয়ই সেই মরণে কোনো যন্ত্রণা থাকবে না, সেই মরণ থাকবে ফুলের মতো। আমার নবী বলেছেন, ও আমার উম্মত, মান ইসতাতা আইয়ামুত বিল মদিনাতে ফালইয়ামুত, যে ব্যক্তি মদিনায় মরার সুযোগ পায় সে যেন মদিনাতেই মরে যায়, সে যেন মদিনাতেই ইন্তেকাল করে। কারণ যে মদিনাতে ইন্তেকাল করবে আমি তার জন্য সুপারিশ করব। আমার আশেপাশে সে মারা গেল, আপনি বলতে পারেন আমার বাড়ি ঢাকা, আমার বাড়ি বাংলাদেশ, আমি কেমনে পাবো? মন থেকে চান, হৃদয় থেকে চান, নবীজিকে মনে প্রাণে মহব্বত করুন। নবীজির দরুদ পড়তে পড়তে
এমন অবস্থায় চলে যান যে যেন নবীজি আপনাকে দিদার না দিয়ে যেন থাকতে না পারে। নবীজির নাত পড়ুন, সকাল সন্ধ্যা নবীজিকে কল্পনা করুন, নবীজির জন্য, নবীজির প্রেমের জন্য নামাজ পড়ুন, নবীজির প্রেম, নবীজির মুহাব্বতে আল্লাহকে মুহাব্বত করুন, নবীজিকে পাওয়ার জন্য যত যা করা দরকার কোরআন সুন্নাহর সমস্ত আইন কানুন মেনে চলুন। নিয়ত একটাই রাখেন, আজকে থেকে আমার যে নিয়ত সেটা হলো একদিন না একদিন আমি মদিনায় চলে যাব, সব হিসেব কিতাব করে দিয়ে যাব, সবার সব পাওনা বুঝিয়ে দিয়ে যাব, সবার কাছে ক্ষমা চেয়ে যাব, সব জিম্মাদারি, এই অফিস, এই আদালত, এই খোলা হল, এই গ্রাম, এই শহর, এই বাড়ি, এই চেয়ার, এই রুম, এই খাবার, এই ডাইনিং টেবিল, এই ব্যাংক ব্যালেন্স সবগুলোকে সালাম দিয়ে, সবগুলো বুঝিয়ে দিয়ে একদিন চলে যাব নবীর রওজায়। সেখান থেকে আর ফিরবো না, আর কোনোদিন ফিরবো না। আমার নবীর নুরানি জালি চুমু দিতে দিতে আমার জানটা যেন কবজ হয়ে যায়। আমিন বলেন না? আমিন আমিন। আয় আল্লাহ, তুমি আমাদের মত মদিনাতে কবুল করো।